শীতকালে বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, ঠিক আছে? ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া এইসবের হাত থেকে কীভাবে বাচ্চাদেরকে রক্ষা করা যায় সেটাই এই ভিডিওতে আলোচনা করব। শীতকালে আমি আমার বাচ্চাকে এইসবের হাত থেকে কীভাবে রক্ষা করি সেটাই আমি তোমার সঙ্গে আলোচনা করব। একটা কথা হচ্ছে, মানে আমি যেটা নিজে দেখেছি অনেক বাচ্চাদেরকে বাবা মায়েরা কী করে, অনেকগুলো সোয়েটার, টুপি, মোজা এসব পরিয়ে রাখে, উলের জিনিস। হ্যাঁ, উলের জিনিস অবশ্যই পরাতে হবে, কিন্তু সেটা একটা ভিতরে হয়তো একটা গেঞ্জি কাপড়, সুতির কাপড়, এরকম 2-3টে লেয়ারে পাতলা পাতলা জামা কাপড় পরালে বাচ্চারা বেশি আরামদায়কভাবে থাকে। 2-4টে যখন একসাথে উলের সোয়েটার পরিয়ে দেওয়া হয় তখন বাচ্চারা কিন্তু প্রচণ্ড ঘেমে যায় ভিতরে ভিতরে, যেটা আমরা বুঝতে পারি না। আর এই ঘামটা ওদেরকে আবার ঘুরিয়ে ঠান্ডা লেগে যায় ঘামটার জন্য। আর এই শীতকালে সবসময় কিন্তু বাচ্চার মাথা আর বুক এটা একটু মানে ঢাকা দিয়ে রাখতে হয়। মাথা খুলে রাখলে বা বুক খুলে রাখলে কী হয়, শরীরের তাপমাত্রাটা কিন্তু তাড়াতাড়ি কমে যায়। তো সবসময় মাথা বুক ঢেকে রাখা দরকার। আর বাচ্চাদেরকে যখন স্নান করানো হবে তখন সেই জলটা যেন খুব ঠান্ডা বা খুব গরম না হয়, কুসুম গরম জলে স্নান করাতে হবে। আর অনেকক্ষণ বেশি সময় ধরে স্নান না করানো, ওই মোটামুটি 2-3 মিনিটের মধ্যে স্নান কমপ্লিট করতে হবে। তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা লাগবে না। আর বাচ্চা যদি অলরেডি ঠান্ডা লাগা থাকে, শরীর খারাপ থাকে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি মানে 1-2 দিন স্নান না করানো হয় তাতেও কোনো সমস্যা নেই। এছাড়াও শীতকালে বাচ্চাদের কিন্তু অতিরিক্ত ধুলোবালি নিয়ে না খেলাধুলা করাই ভালো, কারণ এতে বাচ্চাদের অনেক সময় মানে যাদের অ্যালার্জি এসবের সমস্যা থাকে তাদের কিন্তু সর্দি কাশি হতে পারে। এছাড়াও দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক সময় ধরে ভিজে কাপড়ে থাকে, হয়তো খেলাধুলা করতে গিয়ে জলে ভিজে গেল কিংবা হয়তো মানে প্রস্রাব করলো, সেই কাপড়ে অনেকক্ষণ থেকে গেল, এ থেকেও বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। তাই ভিজে কাপড় যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি বদলে দিতে হবে। এই শীতকালে বাইরে যে সব সময় একটা ঠান্ডা বাতাস বইছে, এই ঠান্ডা বাতাসের মধ্যে বাচ্চাদেরকে খুব প্রয়োজন না হলে না বের করাই ভালো, যেটা আমার মনে হয়। এটা থেকেও কিন্তু বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে, বেশিক্ষণ থাকলে তো অবশ্যই ঠান্ডা লেগে যাবে। তো এই সব জিনিসগুলো থেকে আপনি আপনার বাচ্চাকে দূরে রাখুন, দেখবেন আপনার বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।